الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى فقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد قيامد سراجا منيرا بمؤمن وكافر بشيرا نذيرا اللهم صل وعلى آل سيدنا বিজয়পুর মুন্সি আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তার বাড়ির জামে মসজিদ পরিচালনা পর্ষদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত রাসূল প্রেমিক মুসলমান ভাইরা, অদূরে পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বাগ্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ তাবারক তাআলা জালিমের পতন ঘটিয়ে, কোরআন সুন্নাহ বিরোধী শাসকদের পতন ঘটিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা তারই মসজিদে তারই প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তার প্রতি নাজিল করা কোরআনুল কারীম থেকে আলোচনা করার পরিবেশ তৈরি করে দিয়েছেন। যেই মহান মনিব আমাদেরকে দীপ্ত কণ্ঠে কণ্ঠসুচ্চার করে তারই বাণী প্রচার করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন, ওই মহান মনিবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সরে একযোগে বলি আলহামদুলিল্লাহ।
কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর, যার দেখানো পথ ধরে বাতিলের মোকাবেলায় কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় হিমালয় পর্বতের মতন, শোষকদের বিরুদ্ধে কোন হিকমত করে দ্বীন ইসলামকে তাজা রাখতে হয়, এই আদর্শ, এই হিকমা যিনি শিক্ষা দিয়ে সোনার মদিনায় রওজা মুবারকে শুয়ে শুয়ে তারই গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছেন, মানবতার সেই মহান বন্ধু আমাদের প্রিয় নবীর উপরে দরুদ পড়ছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পদটা বন্ধ করে দিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা সাধারণ শ্রোতা নয়, আপনারা শুনতে এসেছেন কোরআনুল কারীমের কথা, এবং কোরআনুল কারীমের যিনি ধারক বাহক ছিলেন, 23টি বছর অক্লান্ত পরিশ্রম করে যিনি মানুষের মধ্যে কোরআনী আইন কায়েম করে সোনার মদিনায় রওজায় শুয়ে আছেন, তার কথা শুনতে এসেছেন। এখানে কোনো যাত্রা গানের পালার শ্রোতা আপনারা নন, এখানে অন্য কোনো জনসভার শ্রোতা আপনারা নন। সুতরাং আপনাদের একটা সম্মান আল্লাহ পাকের কাছে আলাদা রয়েছে। যে সমস্ত ব্যক্তিগণ রসুলের কথা, আল্লাহর কথা শোনার জন্য শ্রোতা হয়, আল্লাহ পাক তাদের উপরে রহমতের চাদর টানায় দেন। আমার বন্ধুগণ, বাদাল মাগরিব থেকে এশার আগ পর্যন্ত আমাদের মাওলানা লোকমান সাহেবের মাদ্রাসা থেকে হুজুর আসছিলেন, তিনি আলোচনা করে আল্লাহ দান করুন, সকলে বলুন আমিন। চলুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার সরাসরি অর্থ করে আলোচনায় যাব। এখানে দুইটা জিনিস, একটা হলো রসুলের সিরাত, সিরাত মানে রসুলের জীবনের কার্যক্রম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবীরা মা আয়েশা সিদ্দিকার কাছে গিয়েছেন, যে বললেন, ইয়া উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা, আমরা নবীকে দীর্ঘদিন দেখি না, তিনি আমাদের কাছ থেকে পর্দার আড়াল হয়ে গেছেন, মাটির নিচে চলে গেছেন, আপনি মেহেরবানি করে তার জীবনী থেকে কিছু বলুন। মা আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়া ছেড়ে দিয়েছ? সকলে বলল, না তো। তখন তিনি বললেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআনটাই রসুলের জীবনী, কোরআনে যা আছে রসুল তাই করেছেন, কোরআনে যা নাই রসুল তা করেননি, গোটা কোরআন রসুলের জীবনী। এই জন্য রসুল্লাহ বলেছেন, ও আমার সাহাবীরা, আমার মধ্যে দিনে যা দেখতে পাও, রাতের অন্ধকারে যা দেখতে পাও, জনসমক্ষে যা দেখতে পাও, একাকী অবস্থায় যা দেখতে পাও, সর্ব অবস্থার সব হালাত ওপেন টু অল, মানুষের সামনে খোলাখুলি বলে দাও, যেটা বলেন সুবহানাল্লাহ। কারণ রসুল হলেন জীবনের সব ক্ষেত্রে আদর্শ। ঘুমন্ত অবস্থায় যা দেখতে পাও, জাগ্রত অবস্থায় যা দেখতে পাও, সব মানুষকে বলে দাও। আপনি আমি পারবো বলতে? আমরা তো ঘুমাইলে হাঁটুর উপরে কাপড় উঠে আরো কোন জায়গায় যে বাইরে থাকবে কি, তা তো আমরা বুঝতে পারি না, ঠিক কিনা? কর আমাদের চরিত্র দুই প্রকার, একে ইংলিশে বলা যায় পাবলিক ক্যারেক্টার অ্যান্ড পার্সোনাল ক্যারেক্টার। পাবলিকের সামনে যখন জনসভায় দাঁড়াই, খদ্দরের জামা একটা গায়ে দিয়া, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনাকেও চিন্তার চোটে আমার রাত্রে ঘুম আসে না। ঘুম আসবে কি? খায় মদ, ওর তো ঘুম তেমনি হবে না, ঠিক কিনা? কর আজে বাজে কথা কয়, মদ খায়, লাল লাল পানি খায়, রাত্রে ঘুমায় না, খায় বাবা, হইয়া যায় হাবা, ঘুমাবে কেমনি? আইসা জনগণের সামনে খদ্দরের জামা গায়ে দিয়া, আমি আপনাদের জন্য চিন্তার চোটে দেখেন না কিভাবে শুকাই গেছি,
হয়েছে ক্যান্সার, ঠিক কিনা কোন? এ হলো পাবলিক ক্যারেক্টার। আর পার্সোনাল ক্যারেক্টার হলো বাসায় বৈশা একাকি যা করে তা তো নিজের স্ত্রী দেখলো কয় তুমি এই শয়তানি শেখলা কবে, ঠিক কিনা কর? নিজের বউর কাছেও ভালো চরিত্রের অধিকারী হতে পারে না। সন্তানরা কয় আমার বাপে যা কয় ছয় জনসভায়, এর কাজ দিয়েও তো নাই, এ তো শয়তানেও কয় না, উনি যেভাবে চলে এ শয়তানও তো এসছে ভালো। সেই জন্য পৃথিবীর কোন মানুষ নবীবাদ দিয়া কোন মনীষী যদি বলে আমার ভিতরে দিনে যা দেখতে পাও, রাতে যা দেখতে পাও, জাগ্রত অবস্থায় যা দেখতে পাও, ঘুমান্ত অবস্থায় যা দেখতে পাও, সব মানুষকে বলে দিও এমন কথা আমার প্রিয় নবী ছাড়া অন্য কারো মুখে শোভনীয় নয়, কেউ বলতেও পারে না। সেই নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। কলেমার দাওয়াত যেদিন শুরু করেছেন সেই দিনই পাথর খেয়েছেন। সানা পাহাড়ে দাঁড়িয়ে যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমাদের কল্যাণ হবে। নিজের আপন চাচা আবু লাহাব, আবু জেহেল তো আপন চাচা না, জ্ঞাতি চাচা, বংশের চাচা আবু লাহাব আপন চাচা, পাথর একটা উঠাইয়া রসুলের দিকে সজোরে নিক্ষেপ করে বলছে তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোর ধ্বংস হোক, তুই এই কথা বলতে তোমার বংশের লোককে ডাকছো, এই কলেমার দাওয়াত দিতে তোমার ধ্বংস হোক। জোরে কর নাউজুবিল্লাহ। কলেমার দাওয়াত যেই দিন পাথর খাওয়াও সেই দিন লোকটাকে আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তি আর কাউকে সৃষ্টি করেন নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, চরিত্রে শ্রেষ্ঠ, আদর্শে শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ, সেনানায়ক হিসেবে শ্রেষ্ঠ, সমাজপতি হিসেবে শ্রেষ্ঠ, বিচারক হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, বাবা হিসেবে শ্রেষ্ঠ, উম্মতের দরদি হিসেবেও শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের দরদ হিসেবে শ্রেষ্ঠ বললাম কেন? অন্য নবীরা কি দরদ ছিল না? দেখেন নূহ আলাইহিস সালাম উনি কষ্টে চড়ে বলছিলেন, কি বলছিলেন? সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। মাবুদ, আমি দিনের বেলায় রাতের বেলায় সমানে দাওয়াত দিয়েছি, এরা হেদায়েত হয় নাই, হেদায়েতের পরিবর্তে এদের ঔদাত্যপনা, এদের বেদিনপনা আরো বেশি বেড়ে গিয়েছে। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন তুমি কি চাও? নূহ যা চাইলেন তা বললেন। আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। এই জমিনে একটা কাফেরকেও ছেড়ে দিও না, সবাইকে ধ্বংস করে দাও। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, তুমি যদি এদেরকে বুক ফুলে হাঁটার শক্তি দাও তোমার বান্দাগুলোকে এরা গোমরা বানাই ছেড়ে দেবে। ধরে কর নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল একটা ভালো লোক যদি এক জায়গায় থাকে তার উসিলায় 10টা লোক ভালো হয়। কোরআন শরীফ পড়ে নিচে কোরআন শরীফ উপরে বসা ঠিক না বেয়াদবি।
তো একটা খারাপ লোক যদি একটা সমাজে থাকে, সমস্ত সমাজের লোককে নষ্ট করার জন্যই ওই একটা কীট মার্কা লোকই যথেষ্ট, ঠিক কিনা কর? আল্লাহ কইনহু দাওয়াতের ধরন দেখলাম, ওদের ঔদ্ধত্যপনাও দেখলাম, নাফরমানিও দেখলাম, কিন্তু নূহ তুমি বদদুয়া করেছ, তোমার বদদুয়া আপাতত কবুল করলাম না, আর একটা সুযোগ দেব, বান্দারা যদি আমার এই সুযোগটা পাইয়া কলেমা গ্রহণ করে, আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ রাশি মাফ করে দিব। সেটা কি একটা নৌকা বানাবো? নৌকা বানাইয়া সমস্ত মানুষ উঠাও। উনি নৌকা বানাইছেন কখন? এতদিন তো পাগলামি করছো শুনছি, দেখি নেই, আমি তুমি আস্থা পাগল বানাইছো কা? আল্লাহ পাক তুফান দেবে, ধরো এখান থেকে ১,৫০০ কিলোমিটার দূরে নদী সাগর, ওখান থেকে তুফান আসবে কেমনে? আস্থা পাগল। ওরা করলো কি, পরামর্শ করে নৌকার মধ্যে পায়খানা করা শুরু করলো। আল্লাহ কয়, আল্লাহ নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ আগেই তো ভালো আছিল, কইলেন নৌকা বানাইলাম নৌকা, এখন আগা শুরু করছে নৌকার মধ্যে। আল্লাহ কয়, নূহ তুমি জানো না আমি আল্লাহ কি পারি? ওরা উপরের মুখ দিয়ে খেয়েছে, নিচের রাস্তা দিয়ে ফেলে দিয়েছে, ওই পায়খানাকে আমি আল্লাহ সারিবাদী সালসা বানাইয়া সকলকে মুখ দিয়ে খাওয়াইয়া নৌকা পরিষ্কার করব। করছিলেন না করেন নাই? সে ঘটনা অনেক লম্বা, ফজর পর্যন্ত কইলেও শেষ হবে না, আমি ওদিকে যাচ্ছি না। নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন। এবার আমাদের নবীর দিকে আসুন। যারা হজে গেছেন তারা তায়েফেও গেছেন। তায়েফের ময়দানে আল্লাহ নবীকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহ নবী ৩টা জায়গায় বেহুশ হয়ে পড়েছেন। ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার সাহায্যের জন্য পাঠিয়েছেন, আপনি বলুন আমার পাখা দিয়া তায়েফ শহরকে উল্টাইয়া দেই, একটা ঝাপটা মেরে সমস্ত লোককে মেরে সাফ করে দেই। এতক্ষণ কাজ আমার গায়ে আঘাত করতো না, আল্লাহ আপনি ওদেরকে মাফ করে দেন। যদি ওদেরকে আপনি ধ্বংস করে দেন, আমি কলেমার দাওয়াত কার কাছে দেব? আমিও মাফ করলাম, আপনিও মাফ করেন। আর এক রিওয়ায়াতে আছে তিনি বলছেন, আল্লাহুম্মা হাদি লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার এই কওমকে হেদায়েত দান করো, ওরা জানে না যে আমি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি হিসেবেও শ্রেষ্ঠ, ঠিক কিনা কোন? অন্যান্য নবী বদদুয়া করেছেন, আমাদের নবী মার খাইয়া রক্ত ঝরাইয়া উম্মতের জন্য দোয়া করেছেন, মাফ চেয়েছেন। এখন এই নবীর পরে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের মধ্যে শরীয়তের 500 হুকুম আছে। কয়শো হুকুম? 114টা সূরা, 540টা রুকু, 6666 খানা আয়াতে কারিমা, ৮৬,০০০ শব্দ, ৩.৫ লক্ষাধিক অক্ষর। এর মধ্যে শরীয়তের 500 হুকুম, 500-র মধ্যে একটা হলো নামাজ। বাকি 499টা কি? সব পর্যায়ক্রমে কোরআনের মধ্যে আসছে। সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, জেনা না করা, মিথ্যা না বলা, পরের জমির আইল না ঠেলা, বাহাপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, বেপরদায় চলা, এগুলো কিচ্ছু করা যাবে না। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের জমি জোর করে খাওয়া যাবে না, মানুষের নামে মিথ্যা মামলা করা যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না। এগুলো সব পর্যায়ক্রমে মানুষ কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে শাসন করছেন মদিনায় 10 বছর। রাসূলের পরে খোলাফায়ে রাশেদা 30 বছর শাসন করেছে কোরআন দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আস্তে আস্তে কোরআন শাসন যন্ত্র থেকে বিদায় নিল। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই মুহূর্ত পর্যন্ত কোরআনের একটা আয়াত চালু ছিল না, এখনো
ঠিক কিনা কোন? যদি কেউ বলে আমার পেটটা ভরা নাই, বুঝতে হবে ক্ষুধা আছে। যদি বলে আমার শরীর ভালো না, বুঝতে হবে তার রোগ আছে। যদি বলে আমার টাকা পয়সা নাই, বুঝতে হবে দারিদ্রতা আছে। যদি বলে আমার অভাব নাই, বুঝতে হবে সম্পদ আছে। যদি বলে এখানে আলো নাই, বুঝতে হবে অন্ধকার আছে। যদি বলে অন্ধকার নাই, বুঝতে হবে আলো আছে। যদি বলে এখন দিন না, বুঝতে হবে রাত আছে। যদি বলে রাত নেই, বুঝতে হবে দিন আছে। একটা না থাকলে আর একটা থাকবে, ঠিক কিনা বলুন? যদি কোনো দেশে ভৌগোলিক সীমারেখার মধ্যে সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত কোরআনের একটা হুকুম চালু না থাকে, তাহলে বুঝতে হবে কোরআন বিরোধী শয়তানি হুকুম সব চালু আছে। বোঝেন বোঝেন, বুঝতে পারছেন কি বলছি আমি? এখন যেখানে সব শয়তানি হুকুম চালু আছে, সেখানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে ব্যস্ত কামাই করতে চান কেমনে? এক হুজুরে দেই তসবি নিয়ে বসছে ক্যাশে, দোকান হলো কসমেটিকের। কি দোকান? দুপুরে খাওয়া দাওয়া করিয়া মহিলারা বাইরে কোন সময়? আসরের পরে। উনি তসবি নিয়ে পড়ছে, মেয়েরা দেখো হুজুর এরকম জেকের করলে দোকানদারি করা লাগবে না, টাকা নিচ্ছে দিকে। তাকাইয়া দেখে ওড়না নাই, মাথায় কাপড় নাই, কিছুই নাই। শরীরে এত টাইট ফিট পোশাক, মনে হয় যেন চামড়া ফাইটা ফুইটা বাইরেই যাবে। রাস্তা খুললা ভাগো, তাই ভাগলে তোমার দোকান বন্ধ করো, এটা খুললে বইসো কা, ঠিক কিনা কর? মেয়েরা বাজারে যাবে না জায়েজ না, বোরকাটা পড়তে হবে। কি পড়তে হবে? হিজাব পড়তে হবে। মেয়েরা বাজারে যেতে পারবে, ব্যাংকিং সেক্টরে যেতে পারবে, শিক্ষকতা করতে পারবে, সবই পারবে। মেয়েরা মেয়েদের মধ্যে, ছেলেরা ছেলেদের মধ্যে। তারপরেও শর্ত হলো বোরকা, হিজাব, হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের বাতা পর্যন্ত সুন্দর একটা ঢোলা কাপড় দিয়া, বোরকা নামক একটা কালো কাপড় দিয়া গাইকে ঢুকে রাস্তায় চলতে পারবে, দোকানে যেতে পারবে, নিষেধ নাই। আপনার বাংলাদেশে যে বোরকা পরিয়া যায়, তাতে আরো কাজ বাজ করা। এখানে সুন্দর করে টিসের বস্তু, মানে বোরকা এই পর্যন্ত লেস লাগানো, এই জায়গায় লেস লাগানো, এখানে একটা ঘুরানো আছে এরকম, এই জায়গায় দিয়ে ফাড়া, ওখান দিয়ে ডিভাইডেড করা। ওরে বোরকা, কি সুন্দর কায়দা! ওদের সব দেখা যায়, কথা ঠিক কিনা কর? বোরকার নিয়ম হলো চেহারার সৌন্দর্য, স্বর্ণ অলঙ্কারের সৌন্দর্য, পোশাক পরিচ্ছদের সৌন্দর্য, সব নামি দামি সব কিছুকে কম দামি একটা কাপড় দিয়ে ঢেকে রাখা, এর নাম হলো বোরকা। আমাদের দেশের মা বোনরা বোরকা এত সুন্দর চয়েস করে, 3 পিসের দাম 2000, বোরকার দাম 12,000। বোরকা দেয় যাতে মানুষ না তাকায়, এমন বোরকা বার হয়েছে তারা বেশি করিয়া তাকায়, ঠিক না ঠিক? এগুলো বোরকা না, শয়তানি পোশাক। ইসলামী স্টেট কায়েম হলে বোরকা কেমনে বানাইতে হয়, কিভাবে পড়তে হয়, আমরা দেখাই দেবো, শিখাই দেবো ইনশাআল্লাহ। এখন মানুষ তো ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে 1400 বছর। কিভাবে? রসুলের সময় সুদ ছিল, এখনো সুদ আছে। তখন ঘুষ ছিল, এখনো ঘুষ আছে। তখন মানুষ জেনা করতো, এখন সরকারিভাবে প্রস্কোয়াটার লাইসেন্স দেওয়া আছে। তখন মানুষ মদ খেত, একটা মদ, আঙ্গুর ফল পচাইয়া মদ বানাইতো। একে আরবিতে বলা হয় খামর, ইংলিশে বলা হয় ড্রাগ, বাংলায় বলা হয় মাদক। তখন ছিল একটা বাংলা মদ সৌদিদের। এখন মাদক দ্রব্য কতগুলো খেয়াল করুন: মদ, গাঁজা, আফিম, ভাং, সিরেক্সিন, হেরোইন, মরফিন, কোকেন, মারজুয়ানা, ফেন্সিডিল, পেদিডিন, ইয়াবা। 12টা কইছি, আরো আছে।
আমার বন্ধুগণ খেয়াল করুন, ওই আরেকজন বলছে আইস। আশেপাশের পোলাপান খায় তো কিছু বলছে, ওরা এসে গল্প করে, খাইছি আজকে। কি খাইছো? আইস খাইছি। বাবা রে বাবা। আমার বন্ধুগণ, এরকম শরীয়তের রাষ্ট্র হুকুম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। কালিমুল্লাহ বলেন তুমি রব নও। তার ভাইকে সাথে নিয়ে দাওয়াত দিলেন। লম্বা ঘটনা বলার ইচ্ছা আমার না, শুধু তো টাচ দিয়ে যায়। শেষ পর্যন্ত ফিরআউন পরিষদ বর্গকে ডেকে যে কথা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারাশরা উল্লেখ করেছেন। ফিরআউন বলেছিল, জারুনি আকাতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করে ফেলি। ওয়ালিয়াদউ রাব্বা, সে তার রবকে ডাকুক। ভাবখানা এরকম, আমি যদি মূসারে হত্যা করি, তার যে রব সেও ঠেকাইতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত মূসা নবী বলেন, আল্লাহ এখন আমি কি করব? और অত্যাচার বেশি বেড়ে গিয়েছে। বনি ইসরাইল ইমানদার লোকগুলোকে হত্যা করতেছে পাইকারি দরে, কিপ্তিগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে, আল্লাহর দলের লোককে প্রাধান্য দিচ্ছে, বিরোধী দলকে হত্যার ষড়যন্ত্র করছে, হত্যা করতেছে, মহিলাগুলোকে প্রেগনেন্ট করে ফেলতেছে, তাদের জিয়ের কাজ করে, টাকা পয়সা দিচ্ছে না। আল্লাহ এই অত্যাচার সহ্য করা যায় না। আল্লাহ ডাকতে বললেন, নবী বনি ইসরাইলের 12 লক্ষ লোককে নিয়ে তুমি দেশ ছেড়ে চলে যাও। টের পেয়ে ফেরাউনের 5 লক্ষ কিপ্তি সৈন্যবাহিনী ধাওয়া করেছে, আর উনি 6 লক্ষ মতান্তরে 12 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে নদীর সাগরের পাড়ে গেলেন। আল্লাহ পিছনে সরকারি বাহিনী আর্মস সহ, সামনে হলো বিশাল সাগর। এখন কোন দিকে যাব? আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা তোমার হাতে যে লাঠি আছে, সাগরের মধ্যে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা কওমের জন্য 12টা রাস্তা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পার হয়ে গেছেন মূসা। ফেরাউনের সাথে ব্যাপার কি? রাস্তা হইল কেমনে? জনগণ কয়, খোদা সাহেব আপনার সেনা মূসার খোদারই পাওয়ার বেশি, এই সাগরের মধ্যে রাস্তা হইল কেমনে? উনি কয়, তোমরা বুঝবা না, আমি দেশের খোদা তো, সেজন্য আমার সম্মানের রাস্তা হয়েছে, মূসা ফাঁক দিয়ে পলাইছে। এই কথা বলে যে বিপদে পড়বে তা বোঝে নাই। তখন জনগণ মানে তোর বান্দারা তাহলে নামেন না কেন? চিন্তা করছে, যদি নামি, সাগর যে উত্তাল, সুবনি খেয়ে তো মরা লাগবে, কি করা যায়? বান্দাগুলো এ নামি। বান্দাগুলো নিয়ে সাগরের নামছে। রাস্তাটা ছিল এরকম সমতল রাস্তা, 2 দিক দিয়ে খাড়া পানি। এটা আল্লাহর কুদরত। আল্লাহ বলছেন, সাগরের পানি কোন হও, আশ্রয়ে পড়ো, রাস্তা বিলীন হয়ে যাও। আল্লাহর হুকমে সব বিলীন হয়ে গেল। মাইজা খোদা, সাইজা খোদা, ছোট খোদা, খোদার গোষ্ঠী সুবনি খাইয়া, পানি খাইতে খাইতে সব মরে গিয়েছে। রয়েছে খালি বড়রা। কোনটা? বড়রা। তাকাই দেয় কেউ নাই, সাহায্যকারী কোনো নৌযান নাই, কোনো লঞ্চ নাই, নৌকা নাই, কারো হাত ধরবো কেউ নাই, সবই তো শেষ। তখন চিন্তা করে দেখো, এখন আল্লাহ ছাড়া উপায় নাই। না, কিছু লোক আছে জনমের মতো বিড়ি খায়, বিড়ি খাইতে 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 শেষে টান দেয়, উপর দিয়ে টান দেয়, পিছনে খালি বাতাস ছাড়ে। আছে না নাই? কাশতে কাশতে বিড়ি খেয়া, কাশতে কাশতে এই মানে ভাজ হয়ে যায়, তারপরে ও টানে। এরপর যখন হাপি কাশে ধরে, মরার মতো হয়ে যায়, তখন 6টা কাশদার আল্লাহ আল্লাহ করে চিৎকার দেয়। কথা ঠিক কিনা? কোন তার মানে তার ওয়ালে পিঠ থেকে গেছে, আর বিড়ি খাওয়ার শক্তি নাই। ঠিক কিনা? ফেরাউন দেখলো আর আমার জায়গা নাই, তখন সে বলতেছিল, কি বলেছে আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, আল্লাহ বলে দিয়েছেন। সে বলছিল, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
আমি ওই খোদার উপর ঈমান আনলাম যেই খোদার উপরে বনী ইসরাইল লোকেরা ঈমান এনেছে। ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ তো মুসলমান হয়ে গেলাম। আর সুবাইও না, পেটে আর জায়গা নাই, আল্লাহ পানি ভরছে গলা পর্যন্ত, আমার আর সুবাইও না, মুসলমান হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান মার্কা ঈমান গ্রহণ করেন নাই। আল্লাহ বলছেন আল আন, এখন এই মুহূর্তে তোমার বাহুবল, অস্ত্রবল, ধনবল, জনবল, ক্ষমতার দাম্ভিকতা সব কিছু দিয়ে আমার বান্দাকে তোমার বান্দা বানাইয়া, আমার গোলামকে তোমার গোলাম বানাইয়া আমার জমির মধ্যে ফাতনা সৃষ্টি করেছ। আর এখন সুবনি খাইয়া পেটটা ভরিয়া, পানি খাইতে খাইতে পেট ভরিয়া ঈমান আনতেছো, এটা হবে না। তোমাকে কি করা হবে শোনো, আল্লাহ বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার এই দেহখানাকে আমি আল্লাহ সংরক্ষণ করব, লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তী লোক যারা কিয়ামত পর্যন্ত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী লোক থাকবে, তাদের জন্য আয়াত, তুমি নিদর্শন হয়ে থাকবা। তোমাকে দেখে দেখে নাস্তিকবাদের দালালদের কত বড় শাস্তি হয় সকলে শিক্ষা লাভ করবে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে বললেন পানি, এই কাফেরটার লাশ কখনো পচাবি না। হ্যাঁ মাটি, এই কাফের লাশ হজম করবি না। যেহেতু পানি আল্লাহর, মাটিও আল্লাহর, হুকুম মানবে কার বলুন? আল্লাহর হুকুমে। পানিতে লাশ পচায় নাই, মাটিতেও লাশ খায় নাই। লোহিত সাগরের পানির ভিতর থেকে ভাসমান অবস্থায় এই ফেরাউনের লাশটা উদ্ধার করা হয়েছে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম 40 বছর মিশরের রাজত্ব করেছেন। হত্যা করে ফেলবে, আল্লাহ ঠেকাইতে পারবে না। আল্লাহ বলেন আমলিল ইনসানি মা তামান্না, মানুষ যা চায় তাই কি হয়। আল্লাহিল আখিরাতুল উলা, শুরুটা কেমন হবে, শেষটা খেলাটা কেমন হবে। অনেকে তো নারাজগঞ্জ বসে কয় খেলা হবে। আমরাও নামাজ পড়ি, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। বাবা রে বাবা, কয় রাকাত পড়ছেন? 10 টাকা তো বেশি পড়তে পারেন, 10-12 টাকা তো বেশি হয়। 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, এমন তাহাজ্জুদ জীবনে আর কোথাও দেখি নেই এ পর্যন্ত। কথায় কথা কয় খেলা হবে, কই ফিল্ডে তো প্লেয়ার আছে, আপনি নাই কেন? আপনি নাই কেন গেলেন কোথায়? ফিল্ডে তো বহু খেলোয়াড়, আপনার তো পাই না। খেলার ঘোষণা তো আপনিই দিছিলেন, কথা ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, আল্লাহ কয় সুবনি দিয়া মারিয়া শেষমন্ত ব্যাংকের মতো শুকাইয়া রেখে দিয়েছি কিয়ামত পর্যন্ত। সমস্ত নাস্তিকরা দেখবে মাঝে মাঝে ফেসবুকে ফেরাউনের চেহারা দেখা যায়, ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল হত্যার ষড়যন্ত্র করেছিল। কুয়া বানাইয়া তার উপরে লাল গালিচা দিয়া কুয়ার মধ্যে ফেলে দিয়ে রাসূলুল্লাহকে সাফা মাটি দেবে। জিবরাইল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বড় শয়তান, ও কিন্তু ইসলাম গ্রহণ করবে না। এই যে গালিচা দেখছেন, এটার নিচে কিন্তু কুয়া আছে, বড় কুয়া। আপনি এই পাও মাইপে যে তারপরে ডাইন দিক দিয়ে ঘুরে যাবেন। উনি পিছনে বসে সব দলের লোকদেরকে বলতেছে এইভাবে দেখেন, মানে রেডিও পড়লেই সব মাটি দিবি। উনি তো যখন জিবরাইল বললো, উনি ডাইন পাও দিয়ে যখন সরিয়ে গেছে, উনি দেখে শিকার তো মিস হলো, পিছনটা দৌড়ে চলে আসছে। কুয়া কোন জায়গায় আর মনে নাই, ও পড়ছে কুয়ার মধ্যে। সেই জন্য ওই গানটা কয় মানুষ, আরে পরের জন্য খসলে কুয়া, নিজে পরে সেই কুয়ায়, দেখো মানুষ কেন গরিব হয়। আছে না একটা গান? পরের জন্য কুয়া খসলে নিজে পড়ে। বাতিজা কুয়ায় পড়ছি, ও চাচা আপনারা ইসলাম গ্রহণ করবেন, কুয়ায় বলবেন কেমন? এইটা বানাইছিলাম, তুমি যে এত বড় জাদুকর বুঝতে পারি নাই। যেখানে যে কুয়া আছে তুমি যে বুঝতে পারবা, ইয়া যদি আমি জানতাম তো এই কুয়া কি আর করি। আচ্ছা বাতিজা এখন উঠাও। আল্লাহ কয়, নবী আপনি হাত কুয়ার মধ্যে দেবেন, ওর সাথে মিলাবেন না।
আমি আল্লাহ চুম্বক বানায় দেব, এটা ওর জন্য শেষ সুযোগ। রাসূলুল্লাহ হাত দিয়েছেন, ভাতিজা আর একটু দাও, হাতটা ধরা লাগবে না চাচা, আপনি এইভাবে উঠে আসেন নিয়ত করিয়া। রাসূলুল্লাহ হাত উঠাইছেন, চুম্বকের মতন আবু জেহেল কুয়ার থেকে উঠে পড়েছে। চাচাজি, জি আল্লাহ পাক আমাকে জানাই দিলেন কুয়া আছে, জি আল্লাহ পাক আপনাকে ধরা ছাড়া আমার হাতকে চুম্বক বানাই উপরে উঠাই দিলেন, জীবন দিলেন, এখন কি ইসলাম গ্রহণ করবেন নাকি? আমি যে আল্লাহর সত্য নবী তা কি বিশ্বাস করেন? তুমি নবী কিনা তা জানি না, তবে আরবের মধ্যে শ্রেষ্ঠ জাদুকর, এতে সন্দেহ নেই। আল্লাহ কয় যে আর সময় দেওয়া যায় না। রাসূলুল্লাহকে শারীরিক অ্যাসাল্টেড, মানসিক যন্ত্রণাদায়ক অনেক চিন্তা ভাবনার মধ্যে ফেলে দিত, সব সময় জেলের মধ্যে আটকাইছে, হত্যার ষড়যন্ত্র করছে, কথা ঠিক কিনা কম? রাসূল আপনি চলে যান দেশ থেকে। গেছে বদরের যুদ্ধ হিজরি 2য় বর্ষে, উনি লাফাইতে গেছে একেবারে, হ্যাঁ এরকম মহিলা নিয়ে গেছে, বাদ্যযন্ত্র নিয়ে গেছে, মহিলারা যুবতী সুন্দরী মেয়েরা বলছে যদি মুসলমান কাইটে আসতে পারো ফুল সজ্জা বিছায়া দেব, শরীর বিবস্ত্র করে দেব, যা খুশি ভোগ করবা, উই হ্যাভ নো অবজেকশন। তাহলে বোঝা গেল যে বেশ্যা কম ছিল না, ও সময়ও ছিল, ঠিক কিনা কম? বড় ধরনের বেশ্যা, ছোটখাটো বেশ্যা। আমার বন্ধুগণ, রাসূলের সৈন্য সংখ্যা মাত্র 313 জন, তার মধ্যে ছোট্ট 2টা ছেলে মাআজ আর মুআওয়াজ। রাসূলুল্লাহ বললেন ছোট মানুষকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। হযরত মুআজ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের মধ্যে একজনকে আমার সাথে কুস্তি ধরায়া দেন, আমি পারবো। রাসূলুল্লাহ একজন বড় যুবকের সাথে কুস্তি লাগাই দিলেন। হযরত মুআজ জিতে গেলে রাসূলুল্লাহ বললেন তোমার শক্তি সামর্থ্য থেকে বুঝলাম তুমি যুদ্ধে যাইতে পারবা। ছোট ভাই মুআওয়াজ, তার বয়স হয় না। ভাইয়া তুই যাবি, আমারে নিবি না? আমি ইসলামের প্রথম যুদ্ধে যাইতে পারবো না, যেহেতু ছোট। ভাইয়া তোর সাথে মারামারি ধরি, এটা বুদ্ধি দিয়ে শোন, যখন তুই আমাকে নিচে ফেলাবি সাইডে দিলে, আমি যখন ধরবো তখন তুই একটু নিচে পড়িস। আমি রাসূলকে বলবো আল্লাহ রাসূল দেখেন আমিও পারি, আমি ওর তলে ফেলাইছি, আমার যুদ্ধে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার হযরত মুআওয়াজ বলেন হুজুর আমার ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি ধরাই দেন, দেখবেন আমিও কম না। বড় ভাই মুআওয়াজ তাকে নিচে ফেলে দিল, কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আসছে, তাকে ফেলাই দিল নিচে। বলে কয় স্যার এবার দেখবি আমি ধরলে তোরে কি করি। পরের বার ধরছে, হযরত মুআওয়াজ নাটকের মতো নিচে পড়ে গেছেন। উপরে উঠে রাসূলের তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমারও শক্তি কম, আমিও পারি। রাসূলুল্লাহ 2টা বালকের মনের কথা বুঝতে পেরে 2জনকে এই যুদ্ধের ময়দানে যাওয়ার নির্দেশ দিয়ে দিলেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মদিনা থেকে 80 কিলোমিটার দূরে। আমার বন্ধুগণ, একদিকে 1000 সশস্ত্র বাহিনী, 700 ঘোড়া, 700 উট, ডেলি 8টা-10টা উট জবাই করে জনমের খাওয়া খায়। মুসলমানের টাকা নাই, পয়সা নাই, অর্ধাহার অনাহার, যথেষ্ট অস্ত্র ছিল না, তরবারি জনকে জন ছিল না, ওদের বেশি ছিল। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত মুআজ বলেন আবু জেহেল কোনটা? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন চাচাজি আপনি বলুন আবু জেহেল কোনটা? তোমরা কি করবে আবু জেহেলকে দেখলে? মক্কা আবু জেহেল রাসূলকে বেশি কষ্ট দিয়েছে, আমরা 2 ভাই যুদ্ধের ময়দানে ওকে দেখলে হত্যা করব। হযরত আনসারী বলেন বড় বড় বীর যাকে দেখলে ভয় পেয়ে পালায়, ছোট্ট 2টা ছেলে তাকে হত্যার জন্য খুঁজে বেড়ায়। এইটা ইমানি শক্তি, ঠিক কিনা কোন? উনি বললেন ওই যে লম্বা ঘাড়ওয়ালা
মুসুরির ডাইলের মতো সুন্দর লাল ওই লোকটা আবু জেহেল, তবে সাবধান হয়ে যাও, ও কিন্তু সাংঘাতিক বীর, তোমরা পারবা কিনা জানি না। ওইটাই আবু জেহেল। বলার সঙ্গে সঙ্গে দুই ভাই চলে গেল। হযরত মুআজ বলেন, তুমি কি আবু জেহেল? বলে হ্যাঁ। তোরা কারা? আমরা মদিনার আনসার। কেন এসেছ? যুদ্ধ করতেছি তোর সঙ্গে। আমি কোন কৃষক মৃগের সঙ্গে যুদ্ধ করি না। তোরা ছোট্ট মানুষ, মায়ের কোলে ফিরে যা। আমার আঘাত সহ্য করার মতো শক্তি তোদের নাই, যা সরে যা। অনেক লম্বা কথা। হযরত মুআজ বলেন, যুদ্ধের ময়দানে কে ছোট কে বড় এটা বিবেচ্য বিষয় নয়। তুমি আঘাত করো, আমি ঠেকাবো, আমি আঘাত করবো, তুমি ঠেকাবো। আবু জেহেল কয়, তাহলে তুই আগে আঘাত কর। মুআজ বলেন, মুসলমান কখনো আগে আঘাত করে না, তুমি করো, তাহলে রেডি হ। হযরত মুআজ ঢাল নিয়ে দাঁড়িয়ে আছেন। আবু জেহেলের কোপে ঢাল ভাগ হইয়া বাম হাতের বাহু কেটে চামড়ার সঙ্গে একটু ঝুলতেছিল। বলছিলাম না, যা মার কোলে ফিরে যা। হযরত মুআজ বলেন, আবু জেহেল, আমার একটা হাত চলে গেছে, আর একটা তো আছে, আমি এইটা দিয়ে তোমার সঙ্গে মোকাবেলা করতে চাই। বাম হাতটা ঝুলে ডিস্টার্ব করতেছিল। হযরত মুআজ বাম পায়ের নিচে হাতটা রেখে ছটকা টান দিয়ে হাতটা ছেড়ে ফেলে দিয়ে ডান হাত দিয়া আল্লাহু আকবার বলে আঘাত করেছেন। আবু জেহেলের ঢাল দুই ভাগ হয়ে, শরীর দুই টুকরা হয়ে হযরত মুআজের তরবারির মাথায় 1 বিঘাত পর্যন্ত শুকনা মাটিতে বসে যায়। দিশে দুনিয়ার থেকে বিদায় করে মাইরিয়া ছুঁয়েই দৌড় মারছে। আল্লাহ রাসূল, বড় শয়তান শেষ করে আসছি। কি করছো? আবু জেহেল শেষ করে আসছি। কোন কোন ইতিহাসে ধরেছে, তোমার হাত কোথায়? হুজুর, হাত কাটা, হাত পুড়িয়ে গেছে। হাতটা নিয়ে আসো। হাতটা নিয়ে আসছে আল্লাহ নবী। হাতটা এখানে লাগাইয়া এই হাত দিয়ে একটা ফু দিয়েছেন, হাতটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গিয়েছে। আবু জেহেল চিন্তা করছিল রাসূলকে মারবে, এটা ওর চিন্তা। আল্লাহর সিদ্ধান্ত হলো বদরের ময়দানে আল্লাহ পাক আবু জেহেল, আবু লাহাব, সায়বা, উতবা, ওলীদ এই সবগুলো শয়তানকে হত্যা করবেন। 70টা শয়তান হত্যা হয়েছে, 70টা বন্দী হয়েছে। এটা হলো আল্লাহর ফয়সালা। আমনিল ইনসানি মা তামান্না। মানুষ যা ইচ্ছা করে তা হয় না। এবারে আসুন, বলবো বলবো কোন একটা দলের মিশনার ভিশন ছিল 41। কি ছিল? 41 সাল পর্যন্ত থাকবে। যদি আজ পর্যন্ত থাকতো তাহলে আমার মতো কামরুল ইসলামের নাম লিস্ট করা হয়েছিল থানায়। আমার কাছে খবর আসছে। আমি কইছি পালাবো না, যদি আল্লাহর দিনের জন্য মারা যায় তো বাড়ি বসেই মারা যাবো, পালাবো না, কোথাও যাব না। আল্লাহ কয় মিশন ভিশন 41, যা 24এই খতম। হ্যাঁ, জোরে চিৎকার দিয়ে কোন ঠিক কিনা? আমলিল ইনসানি মা তামান্না। মানুষ চেষ্টা করলে 24 সাল পর্যন্ত থাকতে পারে না, 41 সাল পর্যন্ত থাকতে পারে না। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। এখনো কোরআন সত্য, এখনো নবী সত্য, এখনো আল্লাহ সত্য, আলেম ওলামা সত্য, এখনো ইসলাম সত্য। ধরে কোন ঠিক কিনা? এখন কি করবেন? আল্লাহ তো দিছেন 24 মিশন শেষ। এবার আল্লাহ একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন। সে দায়িত্বটা কি? নবী আর আসবে না। আসবে? নবী আর আসবে না। আলেম ওলামা থাকবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা নবীর ওয়ারিস। রাসূল যে কাজ রেখে গেছেন, আলেম ওলামা সেই কাজের দায়িত্ব পালন করতেছেন। আলেমের নেতৃত্ব মানলে রাসূলের নেতৃত্বই মানা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর, তার মানে হলো কোরআন সুন্নাহ ভিত্তিক নেতৃত্ব দিবেন, শাসন করবেন, এদের হুকুম মানো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এবার একটা হাদিস বলে শেষ করব। আমাদের দায়িত্বটা কি খেয়াল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজকে ডাক দিয়ে বলেন, ইয়া মুআজ,
আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে ফালা তুফারিকিল কিতাব, আল্লাহর কোরআন প্রশাসন থেকে আলাদা হয়ে যাবে। আমি মুহাম্মদ যে কোরআন দিয়ে শাসন করেছি মদিনায়, আমার পরে সাহাবায়ে কেরাম যে শাসন করবে, এই কোরআন দিয়ে শাসন থাকবে না। মানুষের মুখে মুখে ইসলাম থাকবে, মাথায় টুপি থাকবে, দাড়িও থাকবে, কিন্তু সরকার থেকে কোরআনকে বিচ্ছিন্ন করে ফেলবে। পাকিস্তান সরকারও কোরআনী আইন চালায় নাই, চালাইছে? স্বাধীন হয়েছে 53 বছর, এ পর্যন্ত কোরআনের কথা কেউ বলে নাই, কোরআনী আইন দিয়ে রাষ্ট্র চালায় নাই। ফালা তুফারিকিল কিতাব ইয়া মুআজ, হে মুআজ, এমন একটা সময় আসবে প্রশাসন থেকে কোরআন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়াইন আতা'তুমুহুম, এই অবস্থায় তোমরা যদি তাদের আনুগত্য করো, ফায়ুদিল্লুকুম, গোমরাহ হয়ে যাবা, ঈমান থাকবে না। খুব ভালো করে বোঝেন, আমি আলেমদের মধ্যে কথা বলছি, আমি সুলাহালে কথা বলতেছি না। হে মুআজ, তুমি যদি কোরআন শরীফ দিয়ে যারা রাষ্ট্র না চালায় তাদের আনুগত্য করো, ফায়ুদিল্লুকুম, গোমরাহ হয়ে যাবা, ঈমান থাকবে না। ওয়াইন আসাইতুমুহুম, যদি ওই সরকারের মোকাবেলা করো, ফায়ুকাতিলুকুম, তোমাদের হত্যা করা হবে। বলছেন হাদিস খানা কি মনে হয় কালকে নাযিল হয়েছে। রাসূল বলে গেছেন 1400 বছর আগে, যদি কোরআন বিরোধীদের মোকাবেলা করো, আলেমরা, তোমাদের হত্যা করা হবে। আর যদি আনুগত্য করো, ঈমান থাকবে না। মোকাবেলা করলে জীবন থাকবে না, দুইটা থাকবে না, একটা হলো ঈমান থাকবে না, একটা হলো জীবন থাকবে না। হযরত মুআজ ভয়তে কাঁপতে কাঁপতে প্রশ্ন করলেন, কাইফা নাসরুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ওই অবস্থা আমরা কিভাবে মোকাবেলা করব? ক্বালা, রাসূলুল্লাহ বললেন, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, তিনি লোকজনকে প্রশ্ন করলেন, আল্লাহর সাহায্যে কেডা কেডা আসবা? সব দল চুপচাপ ছিল। তাদের মধ্যে একটা দলের নাম হাওয়ারি। এই হাওয়ারি রাজা বলেছে, আল্লাহ পাক তা কোরআনে উল্লেখ করেছেন, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারাল্লাহ, আমরা হাওয়ারিরা আল্লাহকে সাহায্য করব, জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সন্তান এতিম হোক, স্ত্রী বিধবা হোক, বুকের তপ্ত রক্ত জমিনে পড়ি, রক্তাক্ত অবস্থায় শ্যামল ঘাস রক্তাক্ত হয়ে যাক, তারপরেও আমরা আপনার থেকে বিচ্ছিন্ন হব না। যদি তোমাদের কাছে এরকম কোন সরকার আসে, কোরআন থেকে বিচ্ছিন্ন সরকার আসে, তাহলে ওই হাওয়ারিয়া যে কথা বলেছেন, তোমরা কোরআন সুন্নাহর পথে যারা আন্দোলন নেতৃত্ব দেবে, তাদের পথের প্রতীক হয়ে যাবা। জান দিয়া, মাল দিয়া আল্লাহর জমিনে কোরআনে আইন কায়েমের জন্য হাওয়ারিদের মতো তোমরা ভূমিকা পালন করবে। একথা রাসূলের, কামরুল ইসলামের না। এখন থেকে শুরু করে পরিবেশ তৈরি হয়েছে না হয় নাই? হয়েছে। বলেন হয়েছে। এই মসজিদে এরকম কথাই বলতে পারতাম, এতক্ষণ ডিবি আসতো 4 বার, কথা ঠিক কিনা? ওইখানে রাইফেল লয়ে খাড়াই থাকতো, চা একটু খাইয়া বিদায় দাও, হুজুর জান কই, হ্যাঁ হাতে এখানে, মোস্তানির জাগার পান্না না, মোস্তানি করে। মোস্তানি আমরা করলাম না ওনরা করে? আমরা হুজুর, আমরা কোরআনের কথা বলি, মোস্তানি। হ্যাঁ, যদি মনে করো আল্লাহর পথের মোস্তান, তাহলে আমরা মোস্তান, কথা ঠিক কিনা? কোন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা সব করতে পারি, জান দিতে পারি, মাল দিতে পারি, ফাঁসির মঞ্চে ঝুলতে পারি, জেলখানায় যেতে পারি। ডিউ টু আল্লাহ, ডিউ টু আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীন কায়েমে আমরা সবকিছু করতে পারি। এটা আমাদের স্বভাব, এটা আমাদের চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মানুষের হাতে কিছু নাই, সব আল্লাহর হাতে। আলেমরা আপনাদের নেতৃত্ব দেবে, মানতে রাজি আছেন? অনেক জায়গায় তো অনেক কিছু করলেন, কোরআন সুন্নাহ বিরোধী যদি রাজনীতি করেন, আপনি গোমরা হবেন। হাদিসের কথা, ফায়ুদিল্লুকুম, ঈমান থাকবে না, গোমরা হবা। যদি মোকাবেলা করো, জীবন যাবে, জীবন থাকবে না। হোয়াট ক্যান উই ডু? এই মুহূর্তে আপনার জান আর মাল নিয়া ঈসা আলাইহিস সময় হাওয়ারিরা যে পথে চলেছেন,
আপনাদের আমাদের সকলেই জান আর মাল নিয়ে, জীবন নিয়ে আল্লাহর কোরআনের পথে জীবনকে বিলিয়ে দেওয়া সকলের জন্য ফরজ। শুনুন, হাদিসটা আজকে আমির হামজা বলেছে, ইসলামকে কায়েম করার জন্য আন্দোলন করা ফরজ, বিরোধিতা করা কুফরি গুনাহ। আমরা যারা কোরআনী আইন কায়েমের জন্য কথা বলছি, আমাদের বিরোধিতা কেউ করছে না, করে নাই? বেটা আজাহারিরা দিলি বাড়াইয়া কোথায়? মালয়েশিয়া। ধর্ম প্রতিমন্ত্রী সাহেব 2 মাসও থাকতে পারলেন না আল্লাহর জমিনে। আজহারি তো এখনো মালয়েশিয়া আছে, দেশে আসতেছে 21 তারিখে। বহল তবিয়তে কোরআনের কথা বলবেন, আর তুমি 2 মাস পরে চলে গেলা স্ট্রোক করিয়া ওই 3.5 হাত মাটির তলে। ঠিক কিনা কন? তার ভাষণ ছিল আজাহারি গাঁজাখারি গাঁজাখড়ি। কি বিচ্ছিরি কথাবার্তা! আজাহারির লোমার মতো বুদ্ধি আছে বেটা, তো এটা লোমার মতো শিক্ষা আছে, এটা একটা ডক্টর। 3 পাতা পড়িয়া মন্ত্রী হয়েছে হাসিনার দয়ায়। যে দেশে ফাইটিয়া যায় ফুটিয়া যায় মমতাজের মতো রাস্তায় গান গাওয়া মেয়ে সংসদ সদস্য হয়, ও দেশে তো একটা বিলয়ও সংসদ সদস্য হইতে পারে, একটা কুত্তা হইতে পারে। ঠিক কিনা কন? কাজেই এখন থেকে শুরু হবে আলেমদের নেতৃত্ব। জামাত ইসলামী বাংলাদেশ আপনাদেরকে কোরআনী আইন উপহার দিতে চায়, মানতে রাজি আছেন? যুবক, তোমার বেরেম, তোমার বিদ্যা, তোমার শিক্ষা যদি ইসলামের পথে ব্যয় না করতে পারো, ধিক তোমাকে, শতধিক, তোমার কোনো দাম নাই। ঠিক কিনা? তুমি মাহাদের গোষ্ঠী, মোহাম্মদের গোষ্ঠী, তুমি খালেদ সাইফুল্লাহর গোষ্ঠী, তুমি আলী হায়দারের গোষ্ঠী। সুতরাং কালকে সকাল থেকে কোরআনী আইন কায়েমের জন্য সকলেই একসাথে হয়ে কারা কারা ইসলামী আন্দোলনে যোগ দেবেন, আমি নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে হাত তুলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। জামাত ইসলামী বাংলাদেশ। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, রাহিমাকুমুল্লাহ, নাসরাকুমুল্লাহ, হাফাজাকুমুল্লাহ। সকলে বলুন আমিন। বুকের মধ্যে 7 লক্ষ টাকা, 3টা ঋণ করানো, হার্টে 3টা ঋণ, 29 বছর ডায়াবেটিক। ডাক্তার কইছে একটু একটু করে কথা কইবেন। আমি আস্তে কথা বলে আরো ব্যথা বাড়ে, জোরে কথা বলে ব্যথা সারিয়ে গেছে, কিচ্ছু নাই বুকের। প্রত্যেক দিন 2টা-3টা করে মাহফিল, আজকে তো একটা করিয়ে আসছি, এই একটা। আগামীকাল প্রোগ্রাম আছে নলছিরা বাজারে, 9টা পর্যন্ত বক্তৃতা করে চলে যাবো হস্তিচন্ড। ওখানে 9:30টায় মঞ্চে উঠবো, 10:30 1 ঘন্টা ওখানে বক্তৃতা করে লাগবে। লোকেরা ছাড়ে না, কি করবো? আমি পারি না, তারপর তো লোকেরা ছাড়ে না, উপায় নাই। আল্লাহ পাক কথা বলাবার শক্তি যতক্ষণ দিয়েছেন, ততক্ষণ মানুষকে দিনের পথে আহ্বান করব। এটা রসুলের দিয়ে যাওয়া দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ পাক আমাকে সচল রাখেন, সমস্ত আলেম ওলামাকে সচল রাখেন। সকলে বলুন আমিন। পরিশেষে এই মসজিদ কমিটি যে আয়োজন করেছেন, একেবারে ছোট্ট আয়োজন না, মোটামুটি আয়োজন। আপনাদের এই আয়োজনের জন্য, রসুলের সিরাতকে আলোচনা করার জন্য, আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের মতন এখানেই বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।